পৃথিবী সৃষ্টির পূর্বেই যদি আল্লাহ কোরআন লিখে থাকে তাহলে 104খানা আসমানি কিতাব পাঠানোর কি দরকার ছিল? এই ধরনের প্রশ্ন মূলত নন মুসলিম ও নাস্তিকরাই বেশি করে থাকে, যাতে করে যারা প্রথম ইসলাম সম্বন্ধে জানতে শুরু করেছে তাদেরকে বিভ্রান্ত করার জন্য ও মুসলিমদের মধ্যে এক শ্রেণীর মানুষের মধ্যে এই ধরনের প্রশ্ন করে তাদেরকে নাস্তিকে পরিণত করার জন্য। খুবই সাধারণ প্রশ্ন, কিন্তু আপনার কাছে এই প্রশ্নটি অনেক কঠিন মনে হলেও এটি সাধারণ প্রশ্ন এবং সাধারণভাবে ছোট্ট করে উত্তর দেওয়ার চেষ্টা করব। সত্যকে সন্ধান করো, সত্য তোমাকে মুক্ত করবে। জাতীয় পাঠ্যক্রম, পাঠ্যপুস্তক ইত্যাদি অবশ্যই চেনেন। দেশে একটি সরকারি সংস্থা আছে যারা স্কুলের বইপত্র বানায়। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী সকল বই তারাই বানায় এবং একই সাথে বানায়। দশম শ্রেণীর গণিত বই অনেক আগেই বানিয়ে রাখলেও আপনাকে দীর্ঘ 9 বছর ধরে 9টি বই পড়ানো হয়। প্রথম শ্রেণীতে একটি, দ্বিতীয় শ্রেণীতে একটি বই, তৃতীয় শ্রেণীতে আরেকটি আলাদা বই, এইভাবে একটি করে 9 বছর ধরে 9টি আলাদা আলাদা বই পড়ানো হয়। কিন্তু কেন, এটা কি আপনি জানেন? হ্যাঁ, নিশ্চয়ই জানেন। তার কারণ ওই 9টি বই না পড়লে আপনি দশম শ্রেণীর বই পড়ার যোগ্য হতে পারতেন না। ঠিক তেমনি মানব জাতিকে কোরআন মেনে চলার যোগ্য বানানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন আগের আসমানি কিতাবগুলো পাঠিয়েছেন, যাতে আপনি কোরআনকে বুঝতে পারেন সঠিকভাবে। সেই জন্যই এর আগে যতগুলি কিতাব পাঠিয়েছে, সেই জন্যই যাতে আপনার বোঝার খুবই সহজ হয়ে যায়। আশা করি প্রশ্নটি আপনার কাছে কঠিন মনে হলেও সঠিকভাবে ছোট্ট উদাহরণের মাধ্যমে উত্তরটি পেয়ে গিয়েছেন।